আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। কয়েকদিন পর আপনাদের মাঝে আসলাম। আসলে এই কাজের ব্যস্ততার কারণে ভিডিওতে আসা যায় না। আর বিদেশ নিয়ে অনেক টেনশন। বিদেশ যাইতে চাচ্ছি হচ্ছে 1 বছর হলে আসছি, প্রায় 6 মাস হলে হচ্ছে বিদেশ যাওয়ার জন্য কাগজপাতি জমা দিয়ে এখনও যাওয়া হচ্ছে না। এগুলো নিয়ে টেনশন। আর বাড়িতে বিভিন্ন কাজকর্মের কারণে হচ্ছে ভিডিও করা যাচ্ছে না। আপনারা জানেন যে ফেসবুকে বা ইউটিউবে যে কোনো যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট আপলোড করে, কন্টেন্টের করে, তারা অবশ্যই নিয়মিত নিয়মিত ভিডিও না ছাড়লে আসলে চ্যানেল গ্রো হয় না। আসলে আমাদের পরিস্থিতি এইরকমই, নিয়মিত আমাদের ভিডিও ছাড়া হয় না। এই কারণে আমাদের হচ্ছে ভিউ কম হয় এবং পরিচিতও কম। নিয়মিত যদি আমরা করতাম তাহলে এই সমস্যা হতো না। তো নিয়মিত করা যায় না, বিভিন্ন কাজের ব্যস্ততা, বিভিন্নভাবে সব কিছু আমাদের করতে হয়। কারণ আমাদের সংসার গ্রামের বাড়িতে, গ্রামে বসবাস করি, আমরা সংসার করে চলি। এখানে তো মনে করেন আপনার একটা একটা দিয়ে হয় না, একটা করলে কিন্তু আমাদের হচ্ছে না। আমাদের সব কিছুই করতে হয়, আমাদের সংসারে করতে হয়। যদি শহরে হলে আপনার হচ্ছে বিভিন্ন ভিতরে থাকা যায়। শহরে হলে বসে থাকা, যে কোনো একটা কিছু নিয়ে মানুষ থাকে, বাসার ভিতর ভিডিও করে, বিভিন্ন করে, টিকটক করে, নানান কিছু করে ছাড়ে, ওই ব্যবসা নিয়ে চলে। কিন্তু আমাদের গ্রামের মধ্যে কিন্তু এই ব্যবসা কিন্তু আসলে হয় না, কারণ গ্রামের পরিবেশ একটা, শহরের পরিবেশ কিন্তু আরেকটা। এইরকমই কিন্তু আসলে। তো এইভাবেই চলতেছে বেশ কিছুদিন যাবৎ। মাঝে মধ্যে ভিডিও ছাড়া হয়, মাঝে মধ্যে ছাড়া হয় না। বিদেশে যাওয়ার জন্য ঘুরতেছি। তো বিদেশে যারা নতুন যেতে চান তারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা যে আসলে কোনো একটা কাজের উপর কিন্তু অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। কাজের উপর অভিজ্ঞতা না থাকলে কিন্তু বিদেশ যেয়ে কিন্তু কোনো লাভ হবে না, এটা মাথায় রাখবেন। এবং ভালো ভালো কোম্পানি যাচাই বাছাই করে যাবেন, লোক দেখে যাবেন। সব লোকের কাছে টাকা পয়সা দিবেন না। যে একজন বলে এই দিবে, এই হবে, ওই হবে, লাস্টে যা দেখবেন যে কিছুই হবে না। এগুলো জিনিসগুলো যাচাই বাছাই করে তারপর মনে করেন যে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। কারণ আমি সবসময়, আপনারা জানেন, আমি এই বিদেশি ব্যাপারেই কিন্তু কথা বলে থাকি। বিদেশি বিষয়ের ব্যাপারেই, বিদেশ যাওয়া নিয়ে, বিষয় এইসব ব্যাপারে কিন্তু আমি কথা বলে থাকি।